এইরকম ওয়েদারে যদি একজন খালুর বেটির সাথে থাকে, দেখতে পাচ্ছেন সাপ খোলস বদলিয়েছে। মামুরপুর এইখানে ভিউটা তুমি দেখতে পাচ্ছ। এইরকম জায়গায় চুদুর বুদুর করে টিকে থাকাটা মোটেও সহজ কাজ নয়। এই চুদির ভাই, আমি এই দিকে, এই যে দেখতে পাচ্ছ, আমি জুনিয়র বিয়ার গ্রিলস। এখন আমি রয়েছি সুয়াদি দ্বীপে। তবে এইখানকার আবহাওয়া অন্য অন্য জায়গার তুলনায় একেবারেই ভিন্ন। সুয়াদি দ্বীপ বিশ্বের ভয়ানক দ্বীপগুলোর ভিতরে একটি। তবে সুয়াদি দ্বীপে আসার পূর্বে আপনাকে অবশ্যই চুদুর করার প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, না হলে আপনি 1 মিনিটে এখানে টিকে থাকতে পারবেন না। সুয়াদিতে আমাকে ঘন্টার পর ঘন্টা কঠিন চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয়েছে। তবে এইখানে প্রবেশ করার পরই আমি যা দেখতে পেয়েছি, এই যে খালুর বেটাররা দেখতে পাচ্ছেন, একবার দেখুন মাছগুলি কিভাবে সোসা মেয়েদের মতো জলের উপরে জিভ বের করে চাকুম চাকুম করছে। তবে এই মাছগুলি ক্ষুধার্ত। তবে সোসা মেয়েরা যখন ফুচকা দেখে, ঠিক এইরকমটাই জিভ লাড়তে থাকে ক্ষুধার্ত মাছের মতো চাকুম চাকুম করে। এক জাতের কিছু হাঙ্গরি মেয়ে রয়েছে যারা ফুচকা দেখলে এইরকম ভাবে জিভ লাড়তে থাকে। আর এইরকম ক্ষুধার্ত মেয়েদেরকে বেশি অংশ ফুচকার দোকানে দেখতে পাবেন। এই এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে সুয়াদি দ্বীপে টিকে থাকা যায়। তবে এইরকম বন্য প্রকৃতির মধ্যে টিকে থাকতে হলে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। এই দিকটা দেখুন একবার, দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা এই সুয়াদি দ্বীপ। এইরকম খালুর বাড়িতে টিকে থাকতে হলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। এই সুয়াদি দ্বীপ প্রায় অধিক পরিমাণ জায়গা নিয়ে বসে রয়েছে। এইখানে রয়েছে ভয়ানক সাপ, বন্য প্রাণী এবং কি নানা ধরনের পশু পাখি। সুয়াদিতে টিকে থাকতে হলে আপনাকে সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে। তবে সুয়াদির সারিবদ্ধভাবে নারকেল গাছগুলি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। ওই যে দেখুন, ওই যে ওইখানে পেয়ারা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওইখানে। এখন এই পেয়ারাটাকে আমার খাওয়ার সময় হয়েছে। তবে এই জাল টপকে আমাকে ওই পাশে পেয়ারাটা চুরি করতে যেতে হবে। তবে এইরকম উপকূলীন অঞ্চলে পেয়ারা গাছ দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়। এইখানে বেশ কয়েকটি পেয়ারা রয়েছে, এই পেয়ারাগুলি খেতে খুব ভালো হবে। তবে এই দেখুন পেয়ারা ছিঁড়তে পেরেছি, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, দারুণ খেতে, খুব দারুণ। এইরকম পরিবেশে পেয়ারা পাওয়া যাবে এটা আমি কখনো আমার খালুর বয়সে কল্পনা করিনি। তবে পেয়ারা ছিঁড়ার পূর্বে আপনাকে ভাবতে হবে এটা আপনার খালুর গাছ নয়। চলুন একটু এইখানে পরিবেশটা ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা, একবার ভেবে দেখুন, নারকেল গাছ আর নারকেল গাছ। ও বাপরে, এটা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? এটাকে ক্যারা বলা হয়। এটার অনেকগুলো পাও থেকে থাকে, আপনাকে যে কোনো মুহূর্তে এটা আক্রমণ করতে পারে। অতএব এর সাথে চুল পাকনামি না করে সামনে যাওয়াই ভালো। তবে সুয়াদি দ্বীপে প্রচন্ড পরিমাণ লেবু গাছ রয়েছে। তবে আপনি যদি সুয়াদি দ্বীপে পিনিক হয়ে প্রবেশ করেন, তাহলে এরকম বাতাবি লেবু খেয়ে আপনার পিনিক কাটাতে পারেন, কারণ বাতাবি লেবু খুব টক হয়ে থাকে। আপনি যদি এই সুয়াদি দ্বীপে নেশা করে প্রবেশ করে থাকেন, তাহলে এরকম বাতাবি লেবু আপনার সবসময় প্রয়োজনে আসবে নেশা কাটাতে। তো অতএব এরকম চুকা খেয়ে আপনি আপনার নেশা কাটাতে পারবেন। এইরকম বাতাবি লেবু সবসময় আপনার প্রয়োজনে আসবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। তবে আমি পেয়ারা খেয়েছি কিন্তু জল পান করিনি, তাই আমাকে এখন ফিল্টার করে জল খেতে হচ্ছে, না হলে আমার পেয়ারা গলায় থেকে যে কোনো মুহূর্তে চুদুর বুদুর বন্ধ হয়ে আসতে পারে। আমি কখনো খালাতো বোনের পিছে, আবার কখনো মামাতো বোনের পিছে, আবার মাঝে মাঝে গার্লস স্কুলের মেয়েদের পিছেও ঘুরেছি, কিন্তু সব সময় নিজেকে চরিত্রবান বলেই দাবি করেছি। এইরকম সুয়াদি দ্বীপের নারকেল গাছের পিছে আমি কখনো আমার খালুর বয়সে ঘুরিনি। ও এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটি ভোট রয়েছে, দেখুন একবার। এই ভোটগুলির ভিতরে উঠে চুদুর বুদুর না করতে পারলে আমার মন কখনই স্বস্তি থাকবে না। তবে এইরকম ভোটে ওঠার সময় কখনোই বিষাক্ত গার্লফ্রেন্ড নামক সাপকে সঙ্গে নিয়ে ওঠা যাবে না, কেননা যেই মেয়েরা প্রেম করে থাকে তারা সবসময় ঢঙ্গি হয়ে থাকে। আর তাই গার্লফ্রেন্ডকে নিয়ে ভোটে উঠলে আপনার গার্লফ্রেন্ড যদি একটু ভোটটা নড়বড় করে, তাহলে চিচামেচি করবে, আউ ও করে চিৎকার করবে, বুঝতে পেরেছেন? একবার ছোট ভোটটির দিকে তাকিয়ে দেখুন, দেখতে পেরেছেন কতটা ছোট। তবে এইরকম ভোটে আপনি উঠতে পারলেও কিন্তু আপনার মুটকি ইএক্স কখনই উঠতে পারবে না, বুঝতে পেরেছেন? তবে আপনার সাথে আপনার গার্লফ্রেন্ডের যখন প্রেম ছিল তখন কিন্তু সে চিকনি ছিল, আর এখন আপনার ইএক্স গার্লফ্রেন্ড কিন্তু ভোটে ভুটকি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাই তার মতন একজন পালোয়ান মাতারিকে এইরকম কচি একটি ভোটের পক্ষে কখনোই বহন করা সম্ভব হবে না। তবে চলুন অনেকটা সময় সুয়াদির কাঠের ভোটে কাটিয়ে উপর দিকে একটু যাওয়া যাক। বাপরে, ভীষণ ঢালু। আমি সকিনা মরুভূমি থেকে শুরু করে আমাজন জঙ্গল পর্যন্ত জয় করে ফেলেছি। তবে আমার লাইফের সবচাইতে ভালো সময় কেটেছিল লেওরা মরুভূমিতে। ওই দিকটার তুলনায় এই দিকটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু বেশ সুন্দর, খানিকটা খালুর বাড়ির মতো দেখতে লাগছে। কিছুটা খালুর বাড়ির মতো দেখতে লাগলেও
কখনোই ভাবা যাবে না এটা আপনার খালুর বাড়ি। তবে একবার দেখুন, পরিবেশটা কিন্তু মোটেও খারাপ নয়। সুয়াদির এই চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে দিয়ে আমি মাইলের পর মাইল পথ এগিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো খালুর বেটা কিংবা কোনো মামুর বেটির দেখা মেলেনি সুয়াদিতে। তবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি। আমার মাথায় আসে না চুদির বাইরে কিভাবে এরকম প্রকৃতি প্রেমে না পড়ে ডাইনির প্রেমে পড়ে। কবি কুদ্দুস আহমেদ মাকলুকা সুজান পালোয়ান ভট্টাচার্য বলেছিলেন, চুদির পর তোমরা প্রকৃতির প্রেমে পড়ো, ঢঙ্গি মেয়েদের প্রেমে নয়। 1672 সালে কবি সরাসরি হিরো আলমকে কল করে এই কথাটি বলেছিলেন। তবে সুয়াদিতে চলার পূর্বে সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। এইরকম উপকূলীন অঞ্চলে সবসময় চোরা ছোট ছোট ভুলগুলি বিপদের হাতছানি দেয়। এইরকম পরিবেশে বেঁচে থাকতে হলে আপনাকে সবসময় প্রকৃতির সাথে লড়ে যেতে হবে, কখনোই হাল ছাড়লে চলবে না। এইরকম সুয়াদি দ্বীপে আপনি যতটাই সময় কাটাবেন ততই আপনার কাছে ভালো লাগবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। তবে প্রকৃতির প্রেমে পড়লে একটি আলাদা স্বাদ পেয়ে থাকবেন, আর যদি কোনো ঢঙ্গি মেয়েদের প্রেমে পড়েন তাহলে আপনার জীবনই ধ্বংস করে দেবে। বুঝতে পেরেছেন? অনেকটা পথ আমি এগিয়ে এসেছি, প্রায় মাইলের পর মাইল এখানে এগিয়ে আসতে হয়েছে আমাকে। খুব সুন্দর একটি জায়গা, এটা আপনি না আসলে কখনই বুঝতেই পারবেন না। তবে সুয়াদির দ্বীপে আমি যতটাই পাও বাড়াচ্ছি ততটাই শিহরিত হয়ে যাচ্ছি সুয়াদির প্রকৃতির পরিবেশ দেখে। এইখানে জলে পর্যাপ্ত শামুক রয়েছে, আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন তাহলে এই শামুকগুলো আপনি খেতে পারেন। আমি কিছুক্ষণ আগে পেয়ারা খেয়েছি এবং কি ফিটার ভর্তি আমার জল রয়েছে। এগুলো খাওয়ার পরে আমার পেটে এখন আর জায়গা নেই, তাই আমি সামনের দিকে এখন এগিয়ে যাব। চলুন যাওয়া যাক। আমি যতই সামনের দিকে আগাচ্ছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি প্রকৃতির প্রেমে। আপনি যতই তাকাবেন ততই দেখবেন যে আপনার মনের থেকে মানে একটি ভালোবাসা তৈরি হয়ে উঠবে। তো চলুন দেখা যাক ঘুরে আর কি পাওয়া যায়। ও এইখানে একটু দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? এই যে দেখুন সাপ কিভাবে তার খোলস বদলিয়েছে। দেখুন, একবার লক্ষ্য করে দেখুন কতটা ভয়ানক। এটি একটি বিষাক্ত সাপের খোলস। অতএব এই জায়গায় প্রচন্ড পরিমাণে সাপ রয়েছে, দেখতে পাচ্ছেন? এরকম নারিকেল গাছের উপরে সাপের বসবাস হয়ে থাকে। ওরা নারিকেল গাছের ভিতরে বংশ বিস্তার করে থাকে এবং কি ওইখানে ওরা বসবাস করে থাকে। তো আমাকে সব সময় চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলুন আগানো যাক। এইরকম দ্বীপের মাঝে বিষাক্ত সাপের বসবাস করাটা একটি স্বাভাবিক ব্যাপার। তবে আপনাকে সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে, কেননা এইরকম পরিবেশে সবসময় আপনার জন্য বিপদ তৈরি হয়ে আছে। আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। তবে অনেকটা সময় চুদুর বুদুর করার পর আমি এখন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি। তবে আমি খালুর বয়সের থেকে বেশি সময় জঙ্গলে কাটিয়েছি। কিভাবে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয় সেই ব্যাপার দেখিয়েছি আপনাদেরকে। আবার কখনো ঘন চুলপাকনামি করতে গিয়ে নিজেই বিপদে পড়েছি। তবে বেদনার মাঝখান থেকেও আমি নিজেকে হাসি মুখে বের করে এনেছি। আর এই সবই হয়েছে ডক্টর হিরো আলম আন্টির দোয়ায়। অবশেষে আমি টানা 4 ঘন্টা হাঁটার পরে সুয়াদি দ্বীপে শেষ প্রান্তে পৌঁছেছি। একবার দেখুন কতটা সুন্দর মসৃণ পরিবেশ। আসলে সুয়াদি দ্বীপের শেষ প্রান্তে কিন্তু কোনো খালুর বেটির দেখা পেলাম না, কারণ আমি এডভেঞ্চারে বের হবার পূর্বে চুদির ভাই কুদু ইচ্ছার মুখটা দেখে বের হয়েছিলাম। তাই হয়তো বা কোনো খালুর বেটি অথবা মামুর বেটার দেখা মেলেনি। এই যে এখান থেকে দেখুন সুয়াদি দ্বীপটা কিভাবে ভাগ করা রয়েছে। তবে সুয়াদির শেষ প্রান্তে রয়েছে এখন আমি। ছুটে যাচ্ছি একটি খাজুর গাছের দিকে। খাজুরের ভিতরে প্রচন্ড পরিমাণে ভিটামিন এবং ক্যালারি থেকে থাকে, যেটা আপনাকে পথ চলায় সহযোগিতা করবে। দেখা যাক কি পাওয়া যায়। এই বাপরে, কিছুই নেই খাজুর গাছের উপরে। বাপরে, দেখি ওই দিকটা একটু, না কিছু নেই। চলুন নেমে পড়া যাক। তবে খাজুর গাছ আমাকে লোডা ধরিয়ে দিয়েছে। কিছুই নেই এই গাছের উপরে, আমার ওঠাটাই ভুল হয়েছে। খুব সুন্দর জায়গা, এরকম জায়গায় খুব ভালো লাগছে আমার কাছে। সুয়াদির উপকূলীন অঞ্চলে অনেকটা সময় আমার কাছে চুদুরপুদুর করে প্রায় অনেক ভালো লেগেছে। তবে এতটা ভালো আমার খালুর বয়সে কখনো লাগেনি। আমি গাছে উঠে ফেলেছি, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর। নিজের চরিত্র আমি সব সময় নিষ্পাপ ফুলের মতো দাবি করে থাকি। তবে মেয়েদের পিছে ঘোরাঘুরির ব্যাপারটা একটি আলাদা সাবজেক্ট। বাপরে। তবে এইরকম পরিবেশে অনেকটা সময় কাটিয়েছি আমি। চলুন একটু সামনের দিকে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। সুয়াদি দ্বীপের শেষ প্রান্ত থেকে আমি একটু উত্তর দক্ষিণ দিকে হেঁটে চলেছি। দেখা যাক কি পাওয়া যায়। তবে সব সময় কঠিন পরিস্থিতিতে নিজের উপরে ভরসা রাখতে হয়। ও, এখানে একটা পরিত্যক্ত মেশিন দেখা যাচ্ছে। দেখুন, এইটাকে খালুর আমলের মেশিন ভাবলে ভুল হবে। এটা নানার আমলের মেশিন, বুঝতে পেরেছেন? এটার বয়স প্রায় 400 বছরেরও বেশি হবে। এইখানে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পুরানো। দেখুন একবার, এটার পিস্টন প্রায় নষ্ট হয়ে গিয়েছে। মেকারের পানি এটাকে খাওয়াতে হবে, না হলে এটা কখনই চলবে না। অতএব এরকম মূল্যবান জিনিস এরকম
দ্বীপের ভিতরে পড়ে থাকাটা খুবই দুঃখজনক ব্যাপার। ওই দেখুন সোয়াতি দ্বীপ, তবে দক্ষিণ দিক থেকে সোয়াতি দ্বীপের পরিবেশটা একেবারেই খারাপ নয়। আপনার তাকিয়ে থাকলে প্রাণ জড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন? ও ওই দিকে একজন লোক দেখা যাচ্ছে, একটি জাহাজ। ওই যে দেখতে পাচ্ছেন? হেই চুদির ভাই, হ্যালো, এইদিকে আমি। হ্যাঁ হ্যাঁ চুদির ভাই, এই যে এইদিকে। হ্যাঁ, অবশেষে আমি বেরোনোর পথ খুঁজে পেয়েছি। অনেকটা সময় সোয়াদিতে কাটিয়ে আমি দক্ষিণ দিকে এক চুদির ভাই দেখা পেয়েছি। এটাই আমার বেরোনোর পথ। Hey, chuanga punga. Hello, bro. Yeah, I'm bro. not a bad Lapanga chua. tunga punga. Waka waka. Iska phaka. Chuanga chuanga. You Yes. to do good yeah, successful bro. সোয়াদি। পাগু পাগু চুদু চুদু। পাগুচা। চুদির ভাই সামনের দিকে। ইয়া। তবে ভোটে ওঠার পরেই চুদির ভাইয়ের সাথে আলাপ হয়ে গেল। চুদির ভাই আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি চুদুর বুদুর করতে সোয়াদিতে এসেছিলে? আর জিজ্ঞেস করেছে আমার চুদুর বুদুর কি শেষ হয়ে গিয়েছে কিনা। তবে সেই কথা বলেছে তার নিজস্ব ভাষা মাকলুকা ভাষায়। এই মাকলুকা ভাষায় কথা বলতে হলে আপনাকে আলাদা করে বই পড়তে হবে। এই মাকলুকা ভাষা আমি প্রায় 4 বছর একটানা বই পড়ে শিখেছি। তবে এখন আমার বাড়ি ফেরার সময় হয়েছে। সোয়াদি দ্বীপের উপকূলীন বন্য জলাশয়ের ভিতরে এতটা সময় কাটাবার পর আমার বাড়ি ফেরার জন্য আর তর্স হইছে না। আরো বিস্তার জানতে সাবস্ক্রাইব করুন নট এলিজেবল ইউটিউব চ্যানেল এবং ফলো করুন নট ব্লগ ফেসবুক পেজ।